সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমআয় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জুমআ পর্যন্ত আমাদেরকে এনেছেন, মসজিদ পর্যন্ত এনেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সকলে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه হাজার কোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুনা কুদওয়াতুনা ওয়া সানাদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে অনেক ক্যালেন্ডার রয়েছে। বাংলা ক্যালেন্ডার রয়েছে, ইংরেজি গণনার ক্যালেন্ডার রয়েছে। ঠিক মুসলমানদের ইসলামেরও গণনার ক্যালেন্ডার রয়েছে। বাংলা ব্যবহার বঙ্গাব্দ, ইংলিশ যে আমরা ইংরেজি সন খ্রিস্টাব্দ এবং আরবি যে সন আছে সেটাকে বলা হয় হিজরি সন। হিজরি সন শুরু হয়ে গিয়েছে 1446 হিজরি সম্পর্ক শুরু হয়ে গিয়েছে। আজ মুহররম মাসের 4 তারিখ। এই মুহররম মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস, এমন একটি বারাকাপূর্ণ মাস, যেটি আমরা আমাদের মুসলমান আমরা যারা আছি সেটা আমরা জানি না। এই মুহররম মাসকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে এমন কিছু অপসংস্কৃতি, এমন কিছু কুসংস্কার রয়েছে যেগুলো ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই। মুহররম মাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে বিভ্রান্ত রয়েছে, মানুষের মধ্যে যে কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারগুলো আমাদের দূর করতে হবে। যদিও সেগুলো আমাদের জন্য মানতে খুব কষ্টকর, মনে হবে যে হঠাৎ করে আমরা এসব কি কথা শুনছি, এত বছর থেকে আমরা এগুলো পালন করে আসলাম, এই কাজগুলো আমরা করে আসলাম, কোথা থেকে কোন মৌলবী সাহেব আসলেন, হুজুর আসলেন, কি বললেন এসব, এমন মনে হতে পারে। বিশ্বাস করুন, মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যা হয়, মুসলমানরা যা করে, মুহররম মাসের সাথে আদৌ এগুলোর কোনো সম্পর্ক নাই। যেহেতু আশুরা, এই মুহররম মাসকে কেন্দ্র করে একটি দিন রয়েছে, আশুরার দিন আমরা পালন করি, কারবালার ময়দান আমরা পালন করি। কারবালার যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা মুহররম মাসের সাথে আমরা তুলনা করে যা তা আমরা করে বসি। মুহররম মাস এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সূচনা করেছেন তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গণনার মধ্যে 12টি মাস রয়েছে। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাল কাইয়্যিম ফালা তুযলিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানসমূহের মধ্যে আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব গণনায় 12টি মাস রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হিসাবের গণনা তো 12টা মাস, শুধু আমাদের নয়,
আল্লাহ রাব্বুল আলামিন যখন কি বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের গণনা 12টি মাস। আর বা'দুল হুরুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই হারাম মানে বোঝানো হয়েছে এই 4টি মাসের হারাম মাসগুলোর মধ্যে প্রথম যে মাস মুহররম মাস, এই মুহররম মাসকে হারাম করা হয়েছে। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হারাম করার মানে হচ্ছে এই মাসগুলোর মধ্যে কোন প্রকার যুদ্ধ করা চলবে না, কোন প্রকার মারামারি করা চলবে না, কোন প্রকার শত্রুতা পোষণ করা চলবে না। এই মাসগুলোর মধ্যে সকলেই স্বাধীনভাবে বিচরণ করবে, কেউ কারো সাথে কোনো প্রকার দ্বন্দ্বে লিপ্ত হবে না। মক্কার জামানায় এই 12 মাসের মধ্যে 8 মাস তারা যতই যুদ্ধ করুক না কেন, যখন রজব মাস চলে আসতো, জিলকদ এবং জিলহজ মাস যখন চলে আসতো এবং মুহররম মাস যখন চলে আসতো, তারা তাদের সকল যুদ্ধগুলোকে তারা বন্ধ করে দিত। কেমন তারা এটা পালন করতেন? এই 4টা মাস আল্লাহ হারাম করে দিয়েছেন, যে কারণে এই মাসগুলোর মধ্যে তারা কোনো মারামারি অত্যাচার এগুলো করতো না। হারামের কারণে নিষিদ্ধ ছিল তাদের ওই সময়। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গুরুত্বপূর্ণ মাস, যেটাকে আমরা অনেকে মনে করি যে কারবালার কারণে হয়তো মুহররম মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। এই আলোচনা ইনশাআল্লাহ পরে করব। আমরা ধারাবাহিক কিছু মুহররমের আশুরা, আশুরা মানে হচ্ছে 10তম দিন, আশুরা মানে 10তম দিন, 10তম দিনকে আশুরা বলা হয়। আরবিতে আশুরা মানে হচ্ছে 10। এই 10তম দিনটা এমন একটা দিন, এমন একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিলাম, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জাতির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যে যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলাম এবং সেই জায়গা থেকে তোমরা পার হয়ে গিয়েছিলে, এবং আলা ফিরআউন এবং ফিরআউনের দলবল, তার আত্মীয়স্বজন, তার সহচর যারা ছিল, তারা ওই সমুদ্রের মধ্যে তারা কি হয়েছিল, ওই রাস্তা দিয়ে যখন আমরা সকলেই ঘটনা জানি, মূসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করলেন, তিনি যখন নদীর কাছে চলে গেলেন, নদীর মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল, তার প্রতি যারা ঈমান এনেছিল তারাও পার হয়ে গেল। এরপরে ফিরআউন আসলে পার হতে লাগলেন, ফিরআউনকে তার দলবল সহ ওই পানির মধ্যে চুবিয়ে মারলেন। এই কথাটি আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, ওয়া তুমতা মুসলিম, তা তোমরা প্রত্যক্ষ করেছে। অর্থাৎ এই যে ফিরআউনকে যে দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছিলেন, লোহিত সাগর যেটাকে বলা হয়, এই লোহিত সাগরের মধ্যে ফিরআউনকে তার দলবল সহ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, এবং মূসা আলাইহিস সালামকে ওই দিন ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই ঘটনা কবে ঘটেছিল? মুহররমের 10 তারিখ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আরো অন্যান্য রাওয়ায়াতে রয়েছে, অনেক কিতাবের মধ্যে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন নমরুদের অগ্নিকণ্ঠ থেকে যেদিন মুক্ত করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, ইউনূস আলাইহিস সালামকে যখন ওই মাছের পেট থেকে যখন পুনরায় আবার পৃথিবীতে নিয়ে এসেছেন, সমুদ্রের কিনারে মাছটা নিক্ষেপ করেছেন, বলি করেছেন, ফেলে দিয়েছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এরকম অনেক ঘটনা মুহররমের 10 তারিখ কেন্দ্রিক রয়েছে। এবং কিয়ামত যখন হবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেই দিনটাও হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো মুহররম মাসের 10 তারিখটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনা যাওয়ার পর দেখলেন ইহুদিরা রোজা পালন করছে মুহররমের 10 তারিখে। তখন রাসূল তাদেরকে বললেন, তোমরা আজকের এই দিনে কেন রোজা পালন করছো, কেন তোমরা সিয়াম পালন করছো? ইহুদিরা উত্তর দেয়, আমাদের এই দিনে
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই জন্য আমরা এই দিনে সিয়াম পালন করি। যে কথা একটু আগে বলেছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া রাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওই যে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, রাস্তা বের করে দিয়েছিলেন। ইহুদিরা যখন রাসূল হিজরত করে মদিনায় গেলেন, দেখেন ইহুদিরা এই দিন সিয়াম পালন করে। প্রশ্ন করলেন কেন সিয়াম পালন করো? তারা বললেন যে আমরা শুকরিয়া আদায়ের জন্য আমরা এই দিন সিয়াম পালন করি। তার কারণ এই দিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বললেন আগামী বছর থেকে যদি আমরা এই দিনটা যদি পাই, কারণ আমরা মুসার কাছে আমরা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী উম্মত, কারণ সে হচ্ছে আমার দিনী ভাই, আমিও মুসলমান, সেও মুসলমান, আমরা হচ্ছে দিনী ভাই, তাদের দিক থেকে আমরা হচ্ছে সহপাঠী। তবে যখন আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আমরা মহররমের 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ, কতটা গুরুত্ব ছিল। রাসূল যখন দেখলেন ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছে, রাসূল বললেন আগামী বছর যদি আমরা বেঁচে থাকি আমি 9 তারিখেও সিয়াম পালন করব এবং 10 তারিখেও সিয়াম পালন করব। এই হচ্ছে মুহররমের 10 তারিখের ফজিলত। কিন্তু আমাদের দেশের ফজিলত হয় কি, এলাকার মধ্যে বস্তা নিয়ে বের হবে, একটা চাউল কালেকশন করবে, টাকা কালেকশন করবে, এরপরে ব্যাগ আনবে, ভাড়া করবে, খিচুড়ি পাক করবে, এলাকার মধ্যে খিচুড়ি বিতরণ করে চলবে। এই হচ্ছে আমাদের কাজ। এটা বাস্তব না অবাস্তব? হয় কি হয় না? আপনারা করেন? করা যাবে না, সোজা কথা করা যাবে। আপনি কোন উদ্দেশ্যে করবেন? উদ্দেশ্য সামনে আরো আছে, শোনেন ইনশাআল্লাহ। রমাদানের সিয়াম পালনের পূর্বে, শোনেন ভালো করে কথাটা, রমাদানের সিয়াম পালনের পূর্বে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। জাহেলিয়াতের যুগে কুরাইশরা আশুরার 10 তারিখে সিয়াম পালন করতেন। وكان رسول الله صلى الله عليه وسلم يصوم এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সিয়াম পালন করতেন। فلما قدم المدينة صامه وأمر بصيامه এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, আসার পর তিনি আশুরা 10 তারিখে এবং 9 তারিখে রোজা রাখতেন। 10 তারিখে তিনি সিয়াম পালন করতেন এবং মানুষদেরকে তিনি আদেশ করতেন 10 তারিখে রোজা রাখার জন্য। 10 তারিখে তিনি রোজা রাখতেন এবং মানুষদেরকে তিনি আদেশ করতেন তোমরা এই তারিখে রোজা রাখো। ফালাম্মা ফারাদা রমাদান তারাকা ইয়াউমুল আশুরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করে দিলেন, এর পরবর্তীতে তিনি আশুরা রোজা পালন করতেন, তবে ফরজ হিসেবে তিনি পালন করতেন না, বরং তিনি রমাদানের পর তিনি আশুরা রোজাটাকে তিনি সুন্নাহ হিসেবে পালন করতেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা যায় রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ছিল ফরজ। তাহলে কতটা গুরুত্ব। আর আমরা বোকারা কি করি, মুহররমের 10 তারিখে আমরা খিচুড়ি খাই, রাসূলের সুন্নাহ বাদ দিই। রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আমরা ওই দিন আমরা খিচুড়ি দিয়ে কি এক অবস্থা আমাদের দেশের মধ্যে, আমার সারা বাংলাদেশে এই অবস্থা। খিচুড়ি মনে হয় খিচুড়ি খাওয়ার দিবস। মুহররমের 10 তারিখ বাঙালি মুসলমানদের জন্য হচ্ছে খিচুড়ি খাওয়া দিবস, আর ইমানদারদের জন্য হচ্ছে আশুরার 10 তারিখ হচ্ছে সিয়াম পালনের। ইমানদাররা ওই দিন খিচুড়ি খাবে না, আয়োজন করবে না, তারা সিয়াম পালন করবে। সম্মানিত হাজিরিন, বলতে পারেন হাদিসটা কোথায় আছে? হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, সহিহ বুখারীর 1824 এবং সহিহ মুসলিমের 1919। এরপর রাসূল বলেন ফামান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা। যখন রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেল, এরপরে কারো যদি ইচ্ছা হতো আশুরা রোজা রাখতেন, আর কারো ইচ্ছা হলে আশুরা রোজা রাখতেন না। সম্মানিত হাজিরিন,
আরেকটি হাদিসের মধ্যে রয়েছে রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন যখন আসেন তখন তিনি আনসারী গ্রামগুলোর মধ্যে যান, গিয়ে একজন দূত পাঠিয়ে দেন, একজন ঘোষক পাঠিয়ে দেন, আর তাকে ঘোষণা করতে বলেন যে তুমি ঘোষণা করে দাও যারা এখন পর্যন্ত কিছু খায় নাই তারা যেন আজ আর সারাদিন কোনো কিছু না খায়, তারা যেন সিয়াম পালন করে, এবং যারা সকালে কোনো কিছু খাবার খেয়েছে তারাও যেন আর কোনো কিছু না খায়, তারাও যেন সারাদিন সিয়াম পালন করে। শুধু তাই নয়, সাহাবীদের মাঝে যখন এই ঘোষণা দেওয়া হয় যারা খাবার খেয়েছে সকালে তারা সারাদিন কোনো কিছু খেত না, যারা খায় নাই তারাও না খেয়ে সারাদিন সিয়াম পালন করত, এবং সাহাবীরা বলেন মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর আমরা সিয়াম পালন করতাম, এবং শুধু তাই নয় আমরা আমাদের সন্তানদেরকেও সিয়াম পালন করাইতাম। সুবহানাল্লাহ। আর সেদিন আমরা কি করি? বাচ্চাদেরকে একটা প্লেট দেই, একটা বাটিতে যা মসজিদে যা কিছু নেই। হয়তো এগুলো আপনাদের কাছে কষ্ট লাগতে পারে, মুরব্বি বাবা রাগ করবেন না, এটা অপসংস্কৃতি। আপনি যদি আশুরাকে মহব্বত যদি করে থাকেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আপনার হৃদয় কি ব্যথিত হয় না? তাহলে কি করে সেদিন আপনি ওই দিনটাকে আপনি উৎসবের আয়োজন করেন? আপনি হয় সিয়াম পালন করেন, না হয় ব্যথায় ব্যথিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সাহাবীরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, নবী পরিবার যে কারবালার ময়দানের মধ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, কাফেরদের কাছে মুনাফিকদের কাছে মাথা নত করে নাই, সেখানে আমি আপনি কিভাবে ওই দিনটার মধ্যে আমরা আয়োজন করতে চাই? আমাদের কি বিবেকে বাধে না? আশুরার দিনে আমরা রোজা না দেখে সিয়াম পালন না করে হুজুরের আয়োজন করি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। শুধু তাই নয়, আশুরা সম্পর্কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কয়টা বলবো? আশুরার মুহররমের 10 তারিখের ফজিলত কি বলবো, আর আমাদের ফজিলত কি বলবো? আমাদের ফজিলত আছে খাবার ফজিলত। শুধু তাই নয়, অনেকে মনে করে আশুরার দিন যদি ভালো মন্দ খাওয়া হয় 12 মাস ভালো মন্দ শেখাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহরু ইয়ানি শাহরু রমাদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্ব সহকারে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা এবং রমজানের রোজা তালাশ করতে আমি আর অন্য কোনো মাসে দেখতাম না। সুবহানাল্লাহ। কত আগ্রহের সাথে রাসূল আশুরার রোজাটাকে তালাশ করতেন, কত গুরুত্বের সাথে রাসূল আশুরার রোজা পালন করতেন, সাহাবীরা পালন করতেন। আর আমরা সেই আশুরাকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে নিজের ইচ্ছা মতো করে খুশির আয়োজন করছি। সেদিন যারা শিয়া আছে, শিয়া সম্প্রদায়, তারা তাজিম মিছিল বের করে নিজের শরীরে তারা নিজের আঘাত করে, নিজের শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে তোলে। আর মুসলমানরা ওটা করে না, এটা তো কষ্ট বেশি হবে। ওরা তো ওরা ইমাম হুসাইনের ভালোবাসার কারণেই তারা করে থাকে। আর আমরা কার ভালোবাসা আমরা খিচুড়ি খাই? না ইমাম হুসাইনের ভালোবাসায়, না হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায়, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করি। আমাদের দ্বারা একটাও হয় না, না ভালোবাসা প্রকাশ করি, না রাসূলের সুন্নাহ পালন করি। আমরা আমাদের পেট পূজাটাকে আমরা করি। রাগ করবেন না। আমাদের এদিকে কম হয়, দক্ষিণবঙ্গের দিকে যান, কি আয়োজন হয়, কি না হয়। সম্মানিত হাজিরিন, আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আশুরাকে কেন্দ্র করে এইসব করা যাবে না, সোজা কথা যাবে না। আপনি যদি রাসূলের সুন্নাহ পালন করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে প্রশ্ন করলেন। তারপর রাসূল বললেন সিয়ামু ইয়াউমি আশুরা,
উহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সুন্নাতাল্লাহি ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার ব্যাপারে আমি এই আশা রাখি যে যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করবে, বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেখানে আমরা কি করি, আশুরার মাত্র 2টা সিয়াম পালন করলে বিগত এক বছরের গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এত বড় ফজিলত, এত বড় রাসূলের পক্ষ থেকে ঘোষণা, আর সেখানে আমি সিয়াম পালন না করে আমি খিচুড়ির আয়োজন করি, আমি নানান দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করি, বাচ্চাদেরকে সিয়াম পালন করতে উৎসাহিত না করে নিজেরা সিয়াম পালন করি না, পরিবার পরিজনদেরকে আমরা ওই দিন সিয়াম পালন করতে আদেশ করি না, বরং আমরা একটা বিদআত সেই দিন পালন করি, আয়োজন করে করে বিদআত পালন করি। আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে ওই দিনটা যারা এই কাজগুলো করে থাকেন বা করেছেন অতীতে, এটা কি কোনো সওয়াবের উদ্দেশ্যে হয় না? যে সওয়াব হবে আমাদের, এমন কোনো আশা আছে? যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণে যদি সওয়াবের উদ্দেশ্যে এটা করে থাকে, পালন করে থাকে, সেই সাথে সাথে বেদাত করেছে। আর কুল্লু বিদআতিন দালালা, সকল বেদাত হচ্ছে পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট তাদের জায়গা হচ্ছে আল্লাহর জাহান্নাম। অতএব এই কাজ আমাদেরকে করা যাবে না। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের অপর বর্ণনা রয়েছে, সহিহ মুসলিম এবং তিরমিজির মধ্যে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد الشهر رمضان شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রমজানের পরে সর্বোত্তম হচ্ছে, সর্বোত্তম মাস আল্লাহর মাস, সে আল্লাহর মাস হচ্ছে সর্বোত্তম মুহররম মাস। রমাদানের পরে হচ্ছে সর্বোত্তম যদি কোনো মাস থেকে থাকে সেটি হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাসের 10 তারিখে সর্বোত্তম যে কাজ, সেই কাজ হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করা। সম্মানিত হাজিরিন, আমরা যারা সাধারণ আছি, আমরা যারা বুঝবান যারা আমরা আছি, আমরা যারা বুঝি, আমরা যারা ঈমানের দাবি রাখি, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আহলে বাইতদেরকে আমরা যারা ভালোবাসি, আমাদের উচিত হবে সিয়াম পালন করা এবং তাদের জন্য দোয়া করা। সম্মানিত হাজিরিন, কারবালার ময়দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার অনেক পরে কারবালার ময়দান যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, আহলে বাইতদেরকে যে হত্যা করেছে মুনাফিকের দলেরা, এই মুনাফিক মার্কা মুসলমান এখনো বর্তমান সমাজের মধ্যে বিদ্যমান আছে। এই মুনাফিকদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক পোশাক পরে, ইসলামিক লেবাস পরে, মুখে মুখে মিষ্টি কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করা এবং মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে দেওয়া, তাদেরকে দালালার পথে নিয়ে যাওয়া। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা ঈমানের দাবি রেখে বুকে হাত দিয়ে আমরা বলতে পারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, কথা বলে ঠিক কিনা? আমরা কি ভালোবাসি না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার মানে এই নয় তাজিমি মিছিল বের করতে হবে, নিজের শরীরে আঘাত করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে কারবালার ময়দানে যে কারণে গিয়েছিলেন, তিনি কোনো যুদ্ধ করার জন্য যাননি, তিনি কোনো মানুষের সাথে তাকে দাওয়াত করা হয়েছিল, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনার রাসূলের আদর্শের উপর আমরা বায়াত গ্রহণ করব। ওনাকে এই উদ্দেশ্যে দাওয়াত দিয়েছেন এবং তিনি এই উদ্দেশ্যে গিয়েছেন। যদিও অনেক সাহাবারা প্রবীণ সাহাবারা বলেছে, হুসাইন আপনি যাবেন না, তার কারণ কুফাবাসীরা আপনার সাথে প্রতারণা করতে পারে। আমরা আগেও দেখেছি, আমাদের মনে হয় তারা আপনার সাথে প্রতারণা করবে। সম্মানিত হাজির, প্রবীণ সাহাবারা বারবার নিষেধ করেছে, কিন্তু কুফা থেকে বারবার চিঠি এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে আমাকে যেতেই হবে। তিনি 70 জন কাফেলা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ফুরাতের তীরে ওইখানে যাওয়ার পর অবরুদ্ধ করা হলো। এজিদ বাহিনী তাকে ওইখানে বন্দী করলেন এবং তার কাছে 3টা বিষয় উপস্থাপন করা হয়। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব। এতটুকু মনে রাখেন,
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যদি মুনাফিকদের কাছে যদি মাথা নত করে দিতেন, ওই দিন যদি মুনাফিকদের কথা যদি গ্রহণ করতেন, এবং ওই দিন যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা উৎসর্গ করে না দিতেন, ইসলামের জন্য যদি নিজের রক্ত যদি না ঝরাতেন, আহলে বাইতটা যদি নিজেদের রক্ত যদি না ঝরাতো, তাহলে আজ আমরা যে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে আছি, আমাদের মাঝে আর ইসলাম থাকতো না, আমাদের মাঝে আর ইসলাম থাকতো না। কারণ সেই দিন সত্য এবং মিথ্যার একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই দিন সত্য এবং মিথ্যার পার্থক্য হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের হৃদয় থেকে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আহলে বাইতদেরকে ভালোবাসি। এই ভালোবাসার মানে এই নয় যে আমরা তাদেরকে পূজা করব, এই ভালোবাসার মানে এই নয় যে আমরা তাদেরকে রাসূলের চেয়ে বেশি মহব্বত করব, এই ভালোবাসার মানে এই নয় যে আমরা রাসূলকে বাদ দিয়ে আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে আমরা আমাদের উত্তম আদর্শ মনে করব। আমাদের জন্য হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এবং রাসূলের নাতি হওয়ার কারণে, রাসূলের নাতি হওয়ার কারণে, জান্নাতের সর্দার হওয়ার কারণে আমরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয় দিয়ে ভালোবাসি, এবং তাদের জন্য আমাদের জান কুরবান, ইসলামের জন্য আমাদের জান আমরা কুরবান দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলকে ভালোবেসে সাহাবারা জীবন দেয়। আর বর্তমান বাংলাদেশের মধ্যে কয়েকদিন পূর্বেও বাংলাদেশে একজন দুর্নীতিগ্রস্ত সন্তান আমাদের রাসূলের ব্যাপারে এমন মন্তব্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন এবং 9 বছর বয়সে তাকে ঘরে উঠিয়ে আনেন, এটা তিনি কেন করেছেন, তিনি কেন এই কাজটি করেছেন? আর বর্তমান আমাদের বাংলাদেশের কিছু নাস্তিকবাদী রয়েছে, যাদেরকে বাংলাদেশের প্রশাসনিকভাবে যাদেরকে প্রোটেক্ট করা হয়, এবং যে বেয়াদব মন্তব্য করে রাসূলের সাথে, সে একজন প্রশাসনের লোক, তার ব্যাপারে কোনো কিছুই হবে না, অথচ সে রাসূলের ব্যাপারে এমন মন্তব্য করেছে, সে বলেছে বর্তমান জামানায় যদি সবচেয়ে ভালো মানুষও যদি হয়, এই কাজ যদি করে, তাকে সে ভালো মনে করে না, সে ভালো মানুষ কখনো এই কাজ করতে পারে না। তিনি রাসূলের আদর্শটাকে গ্রহণ করে না। রাসূল কোনো সর্বোত্তম মানুষ হতে পারে না। একজন প্রশাসনের ব্যাপারে পুলিশ এসে জব করে, একজন পুলিশের এসপি সে মন্তব্য করেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে। আমরা মুসলমান ঈমানের দাবি রাখি, প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের মধ্যে ওপেন সরাসরি রাসূলকে ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়, রাসূলের সাথে বেয়াদবি করা হয়, রাসূলকে কটূক্তি করা হয়, তখন আমাদের ঈমান জাগে না, তখন আমাদের ঈমান জাগ্রত হয় না। কিন্তু 10, 15, 50 বছর থেকে আমরা যে অপসংস্কৃতি করে আসি, এটার বিরুদ্ধে যদি কোনো কিছু বলা হয়, তখন আমরা মুরব্বি টাইপের যারা আছি, আমাদের কলিজায় কি আগুন লাগে। অথচ আমার রাসূলকে 1400 বছর থেকে যে মুসলমানরা নিজের জান থেকে বেশি ভালোবাসে, যে নিজের জীবন দিয়ে বেশি ভালোবাসে, ওই রাসূলকে অপমান করে, ওই রাসূলকে ব্যঙ্গ-বিদ্রূপ করে, ওই রাসূলকে কটূক্তি করে, ওই রাসূলকে চরিত্রহীন বলে, ওই রাসূলকে খারাপ বলে, দুশ্চরিত্র বলে, তখন আমাদের হৃদয়ে আঘাত আসে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাদের এই চোখ দৃষ্টি সজাগ রাখতে হবে, আমাদের চোখ দৃষ্টি সজাগ রাখতে হবে। আমরা ঈমানের যদি দাবি রাখি, আশা করি আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমরা ঈমানের দাবি রাখি, এবং প্রত্যেকে আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলকে আমরা ভালোবাসি না? রাসূলকে ভালোবাসি কি বাসি না? হৃদয় দিয়ে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আহলে বাইতদেরকে আমরা ভালোবাসি। এর মানে এই নয় তাদেরকে আমরা পূজা করব, আহলে বাইতদেরকে আমরা পূজা করব। আমাদের দেশের মধ্যে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা শিয়া সম্প্রদায় বলি। শিয়া সম্প্রদায় বর্তমান বাংলাদেশের মধ্যে বিগত 10-15 বছরের থেকে বর্তমানে এই দলটা আরো বেশি তাদের কাঠামো শক্তিশালী করেছে, তারা আরো বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের রাসূলকে রাসূল মানে না, এটা মেনে নিলাম, তারা সরাসরি তারা একটা বিভ্রান্ত দল। কিন্তু মুসলমানের যে সন্তানরা রাসূলকে ব্যঙ্গ-বিদ্রূপ করবে, তাদের ব্যাপারে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, যেন কোনো ব্যক্তি রাসূলের সাথে কোনো বেয়াদবি করার সুযোগ না পায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, সর্বশেষ কথা, আমরা যারা সুস্থ থাকবো, আমাদের উচিত হবে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করা। এসব অপসংস্কৃতি বাদ দেন, এগুলা করার কোনো দরকার নাই।
আমরা যে অপসংস্কৃত গুলো করে আসছি অতীত থেকে, আমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেই জায়গাতে আমাদের নিজেদেরকে আমরা আবদ্ধ যদি রাখি, আমরা শুধুমাত্র পুরাই কামাই করবো, এছাড়া কোনো কিছু হবে না। অতএব আমরা যারা এখানে আছি, আমি আপনাদেরকে বলবো, আমার আজকের আলোচনা হয়তো অনেক এখানে প্রবীণ মানুষ আছেন, আমার সে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী আছেন, কষ্ট পেতে পারেন। আমি প্রথমে হাত রেখে বলছি, আপনারা এই অপসংস্কৃতি গুলো থেকে বের হয়ে আসেন। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সিয়াম পালন করেন, বিগত 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং রাসূলের সুন্নাহ পালন হবে, রাসূলের একটা আদর্শ চিন্তা হবে। এই যে বলেন তো, আমরা যখন একটা জায়গা, যখন একটা বেদাত যখন চলে আসে, সেই জায়গা থেকে রাসূলের সুন্নাহটা বিলুপ্ত হয়ে যায়। সেই জায়গা থেকে কি বিলুপ্ত হয়? রাসূলের সুন্নাহ বিলুপ্ত হয়ে যায়। যখন একটা বেদাত ওই জায়গাতে চলে আসে, আমরা যারা এখানে আছি, আচ্ছা বলেন তো, আমরা কতজন আছি যে আমরা ব্রাশের পরিবর্তে প্রতিদিন হোক, সপ্তাহে একবার হোক, মাসে 2-3 বার হোক, আমরা গাছের ডালা দিয়ে মেসওয়াক করি? আজকে আমরা আমাদের 2-1 জন থাকতে পারেন যারা প্রতিনিয়ত মেসওয়াক করেন, কিন্তু অধিকাংশ আমরা আছি, আমরা ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করছি, গাছের ডাল আমাদের দাঁতে লাগে না। কারণ ওই মিসওয়াকের জায়গায় ব্রাশটা এসে তার জায়গা দখল করে নিয়েছে। আর এই কারণে রাসূলের সুন্নাহ হচ্ছে গাছের ডালা দিয়ে মেসওয়াক করা সুন্নাহ। এই সুন্নাহটা এই জায়গা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এইভাবে অনেক সুন্নাহ হয়েছে, যেটা বেদআত এসেছে, সুন্নাহটা ভুলে গিয়েছে। রাসূলের সুন্নাহ হচ্ছে প্রত্যেক নামাজের পরে অনেক তাসবিহ রয়েছে, অনেক তাসবিহ তাহলিল রয়েছে। আমরা সেখানে আমরা তাসবিহ তাহলিল গুলো বাদ দিয়ে শর্টকাট আমরা কি করি? নামাজটা পড়ে মুনাজাত করে চলে যাই, কিন্তু অনেক তাসবিহ, 3 তাসবিহ রয়েছে, ইস্তিগফার রয়েছে, আর অনেক দোয়া রয়েছে, আয়াতুল কুরসি রয়েছে, এগুলো আমরা আমল করছি না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাদেরকে যে জায়গায় যে সুন্নাহ রয়েছে রাসূলের, আমাদেরকে ঠিক সেই জায়গায় সেই সুন্নাহকে পালন করতে হবে। আমরা ইনশাআল্লাহ পালন করব, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো অতীতে যা হয়েছে হয়েছে, আজকে হচ্ছে 4 তারিখ, আগামী মঙ্গলবার হচ্ছে 8 তারিখ, অর্থাৎ মঙ্গলবার, বুধবার হচ্ছে 9 তারিখ, যেহেতু চন্দ্রমাস সন্ধ্যার পর থেকে শুরু হয়। আগামী মঙ্গলবার রাত শেষে, দিন শেষে রাতে সাহারি খেতে হবে, বুধবার একটা সিয়াম পালন করতে হবে। এটা হবে 9 তারিখের রোজা, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, এই 2টা তারিখ হচ্ছে আশুরা। 9 তারিখ এবং 10 তারিখ, এই 2টা রোজা যে ব্যক্তি পালন করবে, আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন, আমিন। আপনারা কষ্ট পেয়েছেন কিছু কথা? না, কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না। আমি আপনাদের কাছে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মনে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ইনশাআল্লাহ ক্ষমা করব। আসলে বিষয়টা, যদি কেউ 9 তারিখে যদি না রাখতে পারে, সে 10 তারিখ বা 11 তারিখ, অর্থাৎ শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা যাবে না। রাসূল এটা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? ইহুদিরা ওই দিন সিয়াম পালন করে, এই কারণে শুধুমাত্র 10 তারিখে রোজা থাকা নিষেধ করেছেন। আপনি 9-10 থাকতে পারেন, অথবা 10-11 থাকতে পারেন, তবে রাসূল বলেছেন যে আমরা 9 তারিখ এবং 10 তারিখে সিয়াম পালন করব। আমরা এটাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন, ফজর জুমা 4 রাকাত আদায় করেন।